দিনের শুরুতেই সড়কে ঝরল ৭ তাজা প্রাণ। দুর্ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায়। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিতে ওমান থেকে ফেরা এক প্রবাসী তার পরিবার নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে নিজ বাড়ি লক্ষ্মীপুরে যাচ্ছিলেন, কিন্তু পথমধ্যেই মর্মান্তিক পরিণতির শিকার হয় তারা। ফায়ার সার্ভিস জানায়, মাইক্রোবাসটি পূর্ব চন্দ্রগঞ্জ বাজার এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই গাড়িটি রাস্তার পাশে একটি খালে পড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পড়ে যাওয়া মাইক্রোবাসের মধ্য থেকে বের করে আনে একে একে ৭টি মরদেহ। নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায়। প্রবাসী বাহারের বাড়ি থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারায় তার মা মুর্শিদা, স্ত্রী কবিতা, ২ বছরের শিশুকন্যা মিম, নানি ফয়জুন্নেসা, ভাইয়ের স্ত্রী লাবণী, ভাইয়ের ৮ বছরের মেয়ে লামিয়া ও ৯ বছরের রেশমি। পরিবারের ৭ জন সদস্যকে হারিয়ে প্রবাসীর স্বজনদের দিশেহারা অবস্থা। আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। বারবার জ্ঞান হারাচ্ছেন তাদের আত্মীয় পরিজন। এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গাড়ি যে কাটতেছে সেই গেটে হাতে ড্রাইভার ডাইন দি হাতে হানি তুলি হাতে খালের বাইরে চলে গেছে। আমার চাচা ছিল, কথাই বলতে পারি না ঠিক মতো, অজ্ঞান হয়ে গেছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও ৭ জন গাড়িতে আটকা পড়ে মারা যায়। ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।